আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সাকিব খানের হলো কি তুফান মুভি না? এখন এই তুফান মুভিটা তো বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে। এখন সেটা বাংলাদেশে হিট হতেই পারে, কারণ এটা বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন এটা হলো গিয়ে সাকিব খান এর একটা হিট সিনেমা, বাংলাদেশে হিট অনেক দিন চলছে, প্রায় 3 সপ্তাহ ধরে চলছে আমার জানা মতে। এখনও হয়তো অনেক জায়গাতে চলতেছে, হয়তো সিনেপ্লেক্সেও চলতেছে, আমি সঠিক জানি না। আমি যে দেখে এসেছি, অনেক মানুষ ছিল, অনেক মানুষ, একদম পুরো ফুল প্যাকড। আমি তো দেখছি, এখন এর আগেও আমি সিনেমা দেখছি, অনেক সিনেমা দেখছি, কমপক্ষে 10-12টা সিনেমা আমি কমপক্ষে দেখছি সারা জীবনে, কমপক্ষে। মানে রিসেন্ট টাইমেই আর কি। হ্যাঁ, রিসেন্ট টাইমের হিসাব তো অ্যাটলিস্ট বলতে পারবো, আগের হিসাব তো আমি বলতে পারবো না। আগে অবশ্যই কম ছিল, তবে ছিল, এমন না যে একেবারেই ছিল না। 5-10 জন ছিল। আস্তে আস্তে হিট হবে, মানুষ পরিচিতি বাড়বে, মানুষ যাবে, গরিবেরা যাবে, ধনীরা যাবে, সবার জন্যই দরকার। হ্যাঁ, এখন এই ছবি নিয়ে যাওয়া হইতেছে, একটা জায়গায় হিট হবে, এক জায়গায় ফ্লপ হবে। এটা হলো গিয়ে একটা, এটাই খেলা, এটাই একটা সিনেমার খেলা। হ্যাঁ, এখন একটা জায়গায় হিট হবে, ফ্লপ হবে, যে কোনো কিছু হইতে পারে। এখন ভারতের তো অনেক ধরনের মুভি দেখে, হলিউড মুভি দেখে, বলিউড মুভি দেখে, টলিউড মুভিও হয়তো বা দেখে, অনেকে দেখে আমার জানা মতে। সবাই হয়তো বা দেখে না, তবে 10-15% মানুষ তো দেখেই, কোনো সন্দেহ নাই। অ্যাটলিস্ট এই 20-25% মানুষ তুফান দেখে ফেলেছে, এখন আরও দেখবে, আস্তে আস্তে দেখবে, না দেখলেও সমস্যা নাই, কারণ যা ব্যবসা করে সব ব্যবসা করে ফেলেছে। সুতরাং এখন যতই নেগেটিভ কথা বলুন, তাতে কোনো কিছু যায় আসে না আর কি। হ্যাঁ, আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি সব যে কোনো মুভির কথাই বলতেছি। এটা হলিউডের ক্ষেত্রেও হইতে পারে, বলিউডের ক্ষেত্রেও হইতে পারে। হ্যাঁ, অনেকে বলতেছে যে এই অনেকেই বলতেছে যে কলকাতাতে হিট নয়, কিন্তু বাংলাদেশে হিট। আর ভাই, বাংলাদেশে হিট হয়েছে, এটাই তো অনেক। আর কি লাগে? হিট হলেই তো হয়, বেশি কিছু দরকার নাই। সবাই সিনেমা পছন্দ করে না, সবাই হলিউড মুভিও দেখে না, সবাই বলিউড মুভিও দেখে না, সবাই ঢালিউড মুভিও দেখে না। আমার আশেপাশেই আছে, সবাই হলিউড মুভিও দেখে না, বিভিন্ন জিনিস দেখে, কিন্তু হলিউড মুভি দেখে না। হ্যাঁ, আমি জীবনে প্রথম মুভি নিয়ে কথা বলতেছি, এমনি কথা বলতেছি। এখন দেশের চলচ্চিত্র বাজারে কিন্তু মন্দা, সবাই কিন্তু মানে লড়তেছে। হ্যাঁ, এই মুহূর্তে তাও বাংলাদেশের মতো এখন বাংলাদেশে এমন অবস্থা, 10 কোটি টাকা ব্যয় করা হলে কী বলবো, বুকের কলিজা ছিঁড়ার মতো অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। সব জায়গাতেই অবস্থা খুবই খারাপ, সামাজিক পরিস্থিতি খুব খারাপ, ভালো না, খুবই অবনতি ঘটতেছে। এই মুহূর্তে এরকম সিনেমা বানানো কিন্তু অনেকই, এই যে জিৎ, দেব যাই বানাইতেছে, সবটাই কিন্তু মানে খুব চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। দুনিয়াতে চলাটাই চ্যালেঞ্জিং। আমাদের সকলকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, দুনিয়াকে নিয়ে ভাবলে তো হবে না। সবাই তো এটা জানে যে পরকালেও একটা জীবন আছে। এটা তো মোটামুটি অন্তত পক্ষে 80,000 মানুষ তো বিশ্বাস করবে, এটাই যথেষ্ট। এই 80,000 মানুষের কাছ থেকে আরও 80,000 মানুষ জানবে, আরও 80,000 মানুষ জানবে, আরও 1 কোটি মানুষ জানবে এভাবে, ঠিক আছে না? এটাই। আর হচ্ছে লাগে তুফান মুভি হলো বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে গেছে, এটাই অনেক। বাংলাদেশ একটা সিনেমা ইতিহাস সৃষ্টি করেছে, এটাই অনেক। পশ্চিমবঙ্গে মানুষ জানতে পারছে তুফান নামে একটা মুভি রিলিজ হয়েছে, এটাও তো অনেক। এটা অপরিচিত হইলো, পরিচিত হয়ে গেছে। অনেক ইন্ডিয়ান মানুষ দেখেছি যে বাংলাদেশের অনেক ভিডিও দেখে, ঠিক আছে, এটাই অনেক। আর কি লাগে বলো? অলরেডি অডিয়েন্স হয়ে গেছে, এখন সেটা ভার্চুয়ালি হোক, আর সেটা ইয়েতে হোক, মানে কী বলবো, মানে সেটা সরাসরি হোক, সিনেমা হলে হোক, যেখানেই হোক। আল্লাহ আমাদের সবাইকে একসাথে সঙ্গে চলাফেরা করা তৌফিক দিন। আর যারা পশ্চিমবঙ্গে যারা বলছেন যে এই কী বলছেন যে ফ্লপ তো লগে, সেটা হলো গে এই দর্শক পছন্দ করছে না, অপছন্দ করছে। আমি তো মানে সকলের রিভিউ দেখলাম, বেশিরভাগই পছন্দ করেছে, ঠিক আছে। এখন কারো কাছে ফ্লপ হতেই পারে, স্বাভাবিক, এটা কোনো কিছুই না। অনেক হলিউড মুভি ফ্লপ গেছে,
আমি একটা মুভি দেখছি যেটা ফ্লপ হয়েছে, সেটা হিট খায় নাই, ঠিক আছে না? হিট হবে ফ্লপ হবে, এটা হলো মুভির একটা অভ্যাস, এটা দর্শকদের বিচার। এখন কারো কাছে হিট হবে, কারো কাছে ফ্লপ হবে, অনেক ডাইহার্ড ভক্ত থাকবে, অনেক হেটার্স থাকবে, সবারই হেটার্স থাকবে, আমারও হেটার্স থাকবে, আমারও ফ্যান থাকবে। হ্যাঁ, এখন সবাই একসাথে কাজ করতে হবে। মানুষ হলে একা কিছু পারে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই যে আমরা নিন্দা করতেছি, নিন্দা করলে তো হবে না, নিন্দা করলে খালি ডাউনই হবে, সবার ডাউন হবে, সবার ডাউন করলে আমি প্রয়োজন আমি অন্য উন্নতি করি। আল্লাহ এটা দিকেই, আল্লাহ আমাদেরকে পরকালে সেটা আমাদেরকে পুরস্কার দিয়ে দেবে। পরকালে উন্নতি হলে আসল উন্নতি। পরকালে যদি আমরা জান্নাত পেয়ে যাই, অথবা কারো কাছে স্বর্গ, কারো কাছে যে কোনো কিছু, হ্যাঁ। সো আমাদের উচিত সবাইকে একসঙ্গে কাজ করা, কারোর সঙ্গে নিন্দা মন্তব্য করব না, এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাব, সবাই একসাথে ভালো থাকবো ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে আমি জীবনে প্রথম এই মুভি নিয়ে, তুফান মুভি নিয়ে কথা বলতাম না যদি, মানে পশ্চিমবঙ্গে হিট আর বাংলাদেশে, পশ্চিমবঙ্গে ফ্লপ, বাংলাদেশে হিট, এটা কেমনে? আরে ভাই, পশ্চিমবঙ্গ লোকে সবাই সব ধরনের মুভি দেখে, বাংলাদেশেও এখন দেখে, আগে দেখতো না। যদি আগে থেকে মনে করো, আগে 10 বছর আগে থেকে যদি দেখতো, তাহলে তো তুফান ছবি আরও না হলেও 20,000 কোটি টাকা ইনকাম করতো কমপক্ষে। আমি বললাম, আমি তো সব কিছু দেখতেছি এখন, বাস্তবতা, আমি এখন বাস্তব এটা আমি বের হলে বোঝা যায় আর কি, সব কিছুই বোঝা যায়। একটু মানুষের নড়াচড়া দেখলেও তো বোঝা যায়, তাই না? এরকমই আর কি। সো আমরা সবাই চাইবো যে সবার উন্নতি হোক, আমার উন্নতি না হোক কিন্তু অন্যজন উন্নতি হোক। অন্যজন উন্নতি হলে আমার উন্নতি এমনি হবে, অটো, ঠিক আছে? আচ্ছা, এটাই হলো আমার আসল কথা ছিল। আমরা জান্নাতে সবাই একসাথে থাকতে চাই, স্বর্গে সবাই একসাথে থাকতে চাই। অন্যান্য ধর্ম যা বলে সেখানে স্বর্গ বা বেহেশতকে যা বলে তাই সেখানে আমরা একসাথে থাকতে চাই, কাউকে চাই না যে সে জাহান্নামে যাক। সুতরাং আমরা সবাই একসাথে হলে অবশ্যই আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো। হিংসামো করলে তো মনে হবে যে সে তো আমার অধিকার খর্ব করছে, আমার অসুবিধা করতেছে, সে তো জাহান্নামে যাক, এটাই আমি চাই, কিন্তু এটা ঠিক না আসলে। আমরা সবাই চাই আমরা জান্নাতি হব, আমরা সবাই জান্নাতে সবাই মিলিত হব, আমরা সবাই একসাথে থাকবো, কেউ কারো বিরুদ্ধে যাব না, এটা ঠিক না আসলে। আল্লাহ তো দেখতেছেন সব, প্রভু দেখতেছে, একজন তো না হিসাব নিচ্ছে আমাদের, বাপেরও বাপ থাকে, তাই না? সুতরাং আমাদেরও কেউ না কেউ আমাদের হিসাব নিচ্ছে, তাই না? আমরা যেন এমন না ভাবি আমাদের হিসাব কেউ নিচ্ছে না। তো এটাই বলার ছিল। হ্যাঁ, তো সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি জীবনে প্রথম একটা মুভি নিয়ে কিছু কথা বললাম। সো এটাই আমার বলার ছিল, যে সবাই আমরা একসাথে থাকবো, কারো বিরুদ্ধে যাব না। হেট করা একটা খারাপ গুণ। হ্যাঁ, সো তুফান ফ্লপ হইতে পারে, হিট হইতে পারে, এমন কোনো জায়গায় হিটও হইতে পারে, বলা তো যায় না। এটা হিট ফ্লপ সেটা এক সময় বলে দিবে। এটা আমরা 5-10 বছর, কমপক্ষে 2 থেকে 3 বছর পরে মোটামুটি জানতে পারবো। যেটা হিট ছিল না, ব্যবসা করেছে, ব্যবসা তো করছে, এটা তো হিট, সন্দেহ নাই। পশ্চিমবঙ্গ এখন ফ্লপ করুক, যা ইচ্ছে তাই করুক, সমস্যা নেই। বাংলাদেশের যা ইনকাম করা সেটা ইনকাম কিন্তু তুফানের হয়ে গেছে। এখন বিশ্বে এখন যা করে সেটা লাগে বোনাস ইনকাম করতেছে। আমি তো সিনেপ্লেক্সে গেছিলাম, আমি যখন গেছিলাম লাইন ধরে আছে, সবাই লাইন ধরে আছে। আমি যখন দেখতে গেছিলাম তখনও লাইন, তার আগেও লাইন, তার পরেও লাইন। আপনি এখন এটাকে কী বলবেন? তাও সিনেপ্লেক্সে 500 টাকা টিকিট, কারো কাছে কেউ 700 টাকা দিয়েও কিনছে, 200 টাকা বোনাস দিয়েও অনেকে কিনছে। আসে না, আমি বোনাস দিলাম আর কি, এরকম আসে না? আমিও দিতাম, আমার কাছে আমার একটু সামর্থ্য থাকলে আমিও দিতাম। সবার সামর্থ্য সব সময় থাকে না, কুরবানি ঈদের সময় বুঝেনি তো সবাই। এখন এটাই আর কি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ছবি হিট হবে ফ্লপ হবে, এটা লাগে ছবির ব্যাপার, এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। তবে আপনাদের দেখতে মন চাইলে দেখবেন, না দেখতে মন চাইলে দেখবেন না। যা দেখতে মন চাইবে সে দেখবে। আমি দেখছি, আমি 2 দিনের টিকিট পাই নাই, আপনি এখন কী বলবেন? ঠিক আছে না? আমি 2 দিনের টিকিট পাই নাই। আমি চাইছিলাম
যেদিন যাবো ওই দিনই টিকিট পেতাম, ওই দিনের টিকিট তো পাই নাই, আগামী আরও 2 দিনের টিকিট পাই নাই আমি, তারপরের দিনের টিকিট আমি পাইছি। আমি রবিবারে গেছিলাম, হ্যাঁ আমি রবিবারে গেছিলাম মেবি, সোমবারের টিকিট নেই, মঙ্গলবারের টিকিট নেই, আমি বুধবারে গিয়ে দুপুরের শোতে আমরা গিয়ে দেখেছি। সো এর থেকে বড় হিট আর কী হতে পারে বলেন। তারপরে আবার গিয়ে দেখি যে লাইন, ঢোকার সময় লাইন নেই, কিন্তু ঢোকার পরে এত বড় লাইন বলার বাহিরে। আমি তো চাইছিলাম অ্যাটলিস্ট আমি মাঝখানে দাঁড়াবো, কিন্তু আমরা শেষের দিকে ছিলাম, আমরা শেষের দিকে দর্শক ছিলাম। বাংলাদেশের হিট আমার চোখে অ্যাটলিস্ট আমি যতদূর দেখেছি 2 দিনের টিকিট আমি পাই নাই, 3 দিনে সব মিলায় 3 দিনের টিকিট আমি পাই নাই। 500 টাকা টিকিট, যেখানে অনলাইনে দেখে গেছিলাম 350, 300 এরকম। অনেকে বলতেছে এটা 300 টাকা দাম, অনেকে বলছে। পরে অনলাইনে দেখে 350 আর 400, আর কাউন্টারে যে কাটলাম তখন 500 হয়ে গেল। এটাই তো হিট, আর কি লাগে বলেন। 10 টাকা বাড়লেও সেটা মনে করেন যে এক প্রকার হিটের আভাস আমার কাছে অ্যাটলিস্ট, মানে বর্তমানে যে মন্দা চলছে সেই হিসাবে এটা ঠিক। কিন্তু তুফান হিট করলো, জিতের ইয়েও অনেক ব্যবসা করেছে, যে কি যেন বুমেরাং, এটা ব্যবসা করেছে। দেবের খাদান ব্যবসা করবে, প্রধান ব্যবসা করেছে, ভালোই, খারাপ না, সবারটাই ব্যবসা করুক, আমি সবার ফ্যান, আমি আসলে সবার ফ্যান। আমার নির্দিষ্ট কোনো ইয়ে নেই, আমার কোনো না আমি পছন্দ করি এমন কোনো গণ্ডি নেই, আমি সবাইকে এখন পছন্দ করি, সবাই এমন, আমার হেটার্স আমার লাভার্স, আমি সবাইকে আমি পছন্দ করি, ঠিক আছে। আমার হেটার্স নামে একটা নক দিও বেশি করে, ঠিক আছে। এই ভিডিওটা যারা দেখবে, আমার হেটার্স, আমাকে যারা হেট করতে চাও তারা আমাকে নক দিবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই। কেউ না চাইলে নাও সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিও দেখবেন, এটাই অনেক। সাবস্ক্রাইব না করলেও চলবে, সমস্যা নেই। আল্লাহর প্রতি সবাই ভরসা রাখবেন, ইনশাল্লাহ সব কিছুই হিট হবে, সব কিছু। মানুষের জীবন হিট হলেই সব হিট, আমার জীবন হিট হলেই সব হিট, বুঝছেন। আমার জীবন হিট এখন, সুতরাং তখন মুভিও হিট, প্রধান মুভিও হিট, খাদান মুভিও হিট, বুমেরাং মুভিও হিট। আমার পাশে যান, আমি যতদূর দেখছি অনেক সুন্দর একটা নির্মাণ হয়েছে বুমেরাং, জিতের মুভি অনেক সুন্দর। আমি অবশ্য দেখি নাই, কিন্তু মানুষের কথা শুনে দেখলাম অনেক, মানে আমার মনের মতো একটা মুভি হয়েছে। বুমেরাংও হয়েছে, তুফানও কিছু জায়গায় বাদ দিয়ে বাকিটা হয়েছে। এই কিছু জায়গা হলো গিয়ে ওই অনেক সিন কেটে দিয়েছে, এটা শুধু ভালো লাগে নাই। বাংলাদেশে সব জায়গাতে কাটবে না, ভারতে তো পূর্ণাঙ্গটাই দেখাবে, কিন্তু ভারতীয়রা এই ধরনের মুভি দেখে পেরেছে, সুতরাং সেখানে হিট বা ফ্লপ যে কোনোটাই হইতে পারে, হিট হইতে পারে, ফ্লপও হইতে পারে। ওখানে সবাই মুভি দেখে না, ওখানে অনেক কাজ আছে, ওখানে সবাই হলো গিয়ে কৃষিকাজ করে, কেউ হলো গিয়ে প্রযুক্তি নিয়ে ব্যস্ত আছে, অভিনয় নিয়ে কতজন আছে, বেশিজন নাই আসলে। অভিনয় খুব, আমার মতে অভিনয়ে সর্বোচ্চ 20 থেকে 22% আছে, মানে ডেডিকেটেডলি এখন সারা বিশ্বে, এখন সারা বিশ্বে মুভি ফ্লপ যাচ্ছে। এবং আমরা বাংলাদেশ, দুই বাংলা একসাথে করে আমরা যখন কিছু করব সেটা অবশ্যই ভালো হবে, হিট হবে, এটাই আমরা আশা করি। বাংলাদেশে হিট হয়েছে তুফান, এটাই অনেক, আর কিছু দরকার নাই, যা হবে সেটা বোনাস। অস্ট্রেলিয়াতে হিট করেছে আমি শুনেছি, সিঙ্গাপুরে হিট করেছে, মালয়েশিয়াতে হিট করেছে, আর কী লাগে বলেন, মালয়েশিয়াতে হিট করলে কিছু লাগে। আমেরিকায় তো এটা হিট, আমেরিকায় হিট হবে না, কিন্তু ব্যবসা হিট হবে না এটা বলতেছি না, কারণ এখনও চলতেছে, মাত্র শুরু হলো। আমি আমেরিকাতে মুক্তি পাওয়া শুরু করেছে মাত্র 2য় সপ্তাহ চলছে, বা প্রথম সপ্তাহ চলছে, 2য় সপ্তাহ নয়, প্রথম সপ্তাহ চলছে। আমি এত খবর রাখি না, তবে মোটামুটি যা খবর রাখি সেই অনুযায়ী বলছি। সুতরাং যে ব্যবসা করতে সেটা অনেক হয়ে গেছে, এখন 50-60 কোটি তো হয়েছেই বিজনেস, 10 কোটির বিজনেস যদি 50-60 কোটি যদি হয়ে যায়, আর কী লাগে বলেন, এটাই তো অনেক। এখন এই টাকা দিয়ে এখন একটা ভালো মুভি বানাবে ইনশাল্লাহ, দেবজিৎকে নিয়ে, বাংলাদেশে মুভি হোক, ভারতে মুভি হোক, বাংলাদেশে সাকিব খান দেবজিৎ মুভি একসাথে করুক, এটাই আমি চাই। এটা আমার ভিডিও যারা দেখছেন তারা এটা নির্মাতাদের কাছে পৌঁছায় দেবেন, যে দেবজিৎ সাকিব এগুলো নিয়ে কমপক্ষে 3-3.5 ঘন্টা বা 4 ঘন্টার একটা যেন বিশাল একটা মুভি হয়, একটা মুভি যেন হয় আগামী 20 বছরের মধ্যে। এটা আমি আবেদন জানিয়ে
এবং যদি শাহরুখ খান, সলমান খান, আমির খান যদি থাকে, এরকম নিয়ে আরেকটা, মানে ভারতের বলিউড টলিউড মিলে একটা, ভারতের ঢালিউড টলিউড বলিউড মিলে একটা, আমি তোমাকে আগামী 30 বছরে, কমপক্ষে আগামী 30 বছরে, এটা বলতেছি যে এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্যই বললাম কমপক্ষে, আচ্ছা একটু কমাই দিলাম, 25 বছর এর মধ্যে যেন একটা বা দুইটা মুভি দেখতে পাই 3.5 ঘন্টার। হ্যাঁ, এই আবেদন জানিয়ে আমি আমার চলচ্চিত্র নিয়ে আমার ভাবনার কথা শেষ করছি। আমি হলিউড মুভি দেখি, হলিউড মুভি ভালো, বলিউড মুভি ভালো, ঢালিউড মুভি ভালো, সবটাই ভালো এখন চলছে। অ্যাটলিস্ট নির্মাণ